আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমরা আজকের পর্বে খুবই মজার একটি বিষয় দেখব এবং সেটি হচ্ছে সিএসএস ট্রানজিশন প্রপার্টি। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমরা এটার মাধ্যমে অনেক ইফেক্ট তৈরি করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা সুডো এলিমেন্ট বা হোভার কিভাবে করতে পারি এবং হোভার করে আমরা কালার চেঞ্জ করা শিখেছিলাম। দেখুন আমার সামনে একটি HTML ফাইল ওপেন করা আছে এবং এটার সাথে CSS লিঙ্ক আপ করানো আছে এবং এখানে একটি ডিভ আমরা নিয়েছি ব্লক 1 নামে একটি ডিভ এবং ডিভটির উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং এটার সুডো এলিমেন্ট হোভার করা হলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এটা দেওয়া আছে। তো এটার আউটপুট আমরা দেখেছি যে এটা হচ্ছে এটার নর্মাল আউটপুট। ওকে, এখন আমরা যে প্রপার্টিটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে মূলত ট্রানজিশন প্রপার্টি। সিএসএস এর অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রপার্টি এটা। এবং আমরা এখানে যদি ট্রানজিশন প্রপার্টিটি অ্যাপ্লাই করতে চাই, আর ফার্স্টে একটু বলে নেই ট্রানজিশন প্রপার্টি কেন ইউজ করা হয়। ট্রানজিশন প্রপার্টি বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারে এটার মাধ্যমে, যেমন কোনো এলিমেন্ট স্লোলি বা ফাস্টলি কিভাবে নিয়ন্ত্রণ হবে। যেমন এই যে আমরা কালারটা চেঞ্জ করলাম, ট্রানজিশন প্রপার্টি দিয়ে আমরা এই কালারটাকে অত্যন্ত ধীরে ধীরে চেঞ্জ করতে পারতাম। কারণ দেখুন আমরা মাউসের কার্সার নেওয়ার সাথে সাথে এটার রং সবুজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা এমন না হয় যদি এটা আস্তে আস্তে সবুজ হতো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো। তো এই কাজটাই আমরা ট্রানজিশন প্রপার্টি দিয়ে করতে পারি। তো ট্রানজিশন প্রপার্টি ইউজ করার জন্য আমাদের ট্রানজিশন নামক একটি এখানে সিএসএস এর প্যারামিটার নিতে হবে ট্রানজিশন, এবং এই ট্রানজিশনের মধ্যে আমাদের এটাকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা আসলে ট্রানজিশনের কোন বিষয়টি এখানে চাচ্ছি সেটি। যে এখানে ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, ট্রানজিশনের আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক এটা চাচ্ছি। আর ট্রানজিশনটা কাজ করে কিভাবে, যে ট্রানজিশন প্রপার্টি যদি ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই হোভার ইউজ করতে হবে এবং হোভারের মধ্যে আপনি যে এলিমেন্টগুলো ইউজ করবেন শুধুমাত্র সেইগুলোকে আপনি ট্রানজিশন দিতে পারবেন, আদারওয়াইজ অন্যান্য এলিমেন্টকে ট্রানজিশন দেওয়া যাবে না। তো ট্রানজিশনের মধ্যে আমরা কাকে ট্রানজিশন দিব, ব্যাকগ্রাউন্ড কালারকে ট্রানজিশন দিব। সো আমরা কি লিখলাম, ট্রানজিশন, তারপর লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি এটা একটু বড় করে বোঝার সুবিধার্থে, এবং আমরা স্পেস দেব এটা কত সেকেন্ড ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে এইটা আমাদেরকে ঠিক করতে হবে। সাপোজ 2 সেকেন্ড, 2 সেকেন্ড দিয়ে এখন যদি আমরা এটাকে সেভ করি এবং যদি রিফ্রেশ করি এবং এবার যদি মাউসের কার্সার নেই, দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সাথে সাথে না হয়ে খুব স্মুথলি আস্তে আস্তে 2 সেকেন্ড টাইম ধরে কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা কিন্তু অলরেডি এটা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরে গেছেন অলরেডি যে কিভাবে এটা কাজ করে, যে ব্যাকগ্রাউন্ড কালার 2 সেকেন্ড। এখানে যদি আমরা 1 সেকেন্ড দিই তাহলে দেখবো আরেকটু ফাস্টার হবে। রিফ্রেশ করে দেখুন অনেকটাই ফাস্টার হয়ে গেছে। এখানে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি যদি অন্যান্য প্রপার্টিও দিতে চাই, যেমন আমরা যদি ওয়েট 300 পিক্সেলও দিতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এই উইডথটাকে কিভাবে দিব, এবং এখন যদি রিফ্রেশ করি আমরা দেখব যে উইডথ 300 পিক্সেল এটা কিন্তু খেয়াল করুন সাথে সাথে হয়ে যাচ্ছে, এটা কিন্তু 1 সেকেন্ড টাইম নিয়ে হচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু স্লোলি হচ্ছে। তো এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ড দিয়েছি, এই জন্য আমরা এখানে কমা দিয়ে যদি উইথ 1 সেকেন্ড দেই এবং যদি এবার যদি রিফ্রেশ করি, এবার আমরা দেখব উইথটাও আস্তে আস্তে হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও আস্তে আস্তে হচ্ছে। এবং আমরা যদি এমন চাই যে ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ডেই চেঞ্জ হয়ে যাবে কিন্তু উইথ চেঞ্জ হবে 3 সেকেন্ড সময় নিয়ে, এরকম করতে পারি, তাহলে আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ডে হয়েছে কিন্তু উইথটা চেঞ্জ হয়েছে একদম ফুল 3 সেকেন্ড সময় নিয়ে। সো আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে এই প্রপার্টিগুলো কাজ করে। এবং এইখানে আরও একটি বিষয় ইনক্লুড করা যায় যে এটার স্টাইলটা কীভাবে হবে। যেমন দেখুন আমরা যদি এখন মাউসের কার্সারটা নেই, দেখব এটা কিন্তু সমান্তরালভাবে বড় হচ্ছে। বড় হওয়াটা খেয়াল করুন, বিশেষ করে উইডথ বাড়াটা সমান্তরালভাবে, মানে একটা লেভেলিংয়ে। এবং আমরা যদি এটাকে সমান্তরালভাবে না করে দেখুন এখানে যদি আমরা 3 সেকেন্ডের পর একটা স্পেস দিয়ে ইএএসি এটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং রিফ্রেশ করি, আমরা দেখব একটু ভালো করে খেয়াল করুন সমান্তরালভাবে হচ্ছে না। আপনারা একটু ভালো মতো ফলো করলেই বুঝতে পারবেন। আমি যদি এখানে আরেকটু বোঝানোর জন্য ইজি আউট দেই তাহলে আরও সুন্দরভাবে বোঝা যাবে। দেখুন ফার্স্টে যেরকম সমান্তরালভাবে হয়েছিল এখন কিন্তু এটা সমান্তরালভাবে হচ্ছে না, বা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, ইজি আউটের ব্যাপারটা।
দেখুন আপনি যদি মজিলা গুগল ক্রোমে লেটেস্ট ভার্সন ইউজ করেন তাহলে ইজি আউট লেখার পাশে এরকম একটি বাঁকা আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই ইজি আউট ইজি ইন এটা হচ্ছে যে আপনার যে ইফেক্টটা হবে, ইফেক্টটা কী টাইপের ইফেক্ট হবে সেটা ডিপেন্ড করে। যেমন এরকম বাঁকা দেওয়ার মিনিং হচ্ছে এটা ফার্স্টে এরকম উঠে যাবে, উঠে এরকম আস্তে গিয়ে শেষ হবে এইরকম। দেখুন এখানে দেখাচ্ছে মানে খুব ফাস্টলি শুরু হবে এবং শেষটা হবে অনেক স্লো। যেমন এই অবস্থায় যদি আমরা রাখি ইজি ইনটা, এবার যদি রিফ্রেশ করি দেখুন কি হবে, যে শুরুটা হবে খুব ফাস্ট কিন্তু শেষটা হবে খুব স্লো। দেখুন আবার দেখাই আপনাদেরকে, ফাস্ট স্লো, দেখেছেন? এখানে যদি এখন যদি আমরা এটা চেঞ্জ করে দেই যে দেখুন শুরুটা স্লো এবং শেষটা মানে দেখুন যে এখন এখন কি হচ্ছে, দেখুন যে শুরুটা অনেকটাই ফাস্ট কিন্তু শেষটা গিয়ে অনেকটা স্লো হয়ে যাচ্ছে। এবার যদি দেখি দেখুন শুরুটা কিন্তু প্রথমে যে দৌড়টা দেয় দৌড়টা কিন্তু অনেক ফাস্ট, এই যে দেখুন, কিন্তু শেষটা অনেক স্লো। এই হচ্ছে আসলে আরেকটা প্রপার্টি যে আসলে ট্রানজিশনের প্রপার্টিটা কীরকম হবে, ইজি ইন, ইজ আউট। এবং আপনারা চাইলে এই গুগল ক্রোমের হেল্প নিয়ে এখান থেকে দেখুন এই ইজি ইন ইজি আউটের পরিবর্তে আপনারা এই যে প্রপার্টিটা আপনারা আমাদের এই ইমেজ থেকে যে কোনো রকমের প্রপার্টি ইউজ করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এখান থেকে প্রপার্টি বাড়িয়ে কমিয়ে আপনাদের সুবিধা মতো ইউজ করে তারপরে যদি এই প্রপার্টিটাকে কপি করে এখান থেকে জাস্ট কপি করে আপনি যদি এখানে হুবহু পেস্ট করে দেন ট্রানজিশন প্রপার্টি, তাহলে দেখবেন আমাদের আর কষ্ট করে কিছুই লিখতে হবে না, আমরা জাস্ট হোভার করব আর সেই প্রপার্টিটা আমাদের কাঙ্ক্ষিত প্রপার্টি পেয়ে যাব। এখানে যেরকম উইডের পাশাপাশি আমরা যদি এখন হাইটও দিতে চাই, তাহলে হাইটটা দিতে হলে আমাদের কি করতে হবে, ঠিক এরকম একটা হাইট নিতে হবে হোভারের মধ্যে। হাইট ধরলাম একটু বেশি বড় হবে, 400 পিক্সেল হবে। তাহলে আমরা এখানে এটা শেষে কমা দিয়ে এইভাবে আমরা হাইট যোগ করে দিব। এখন হাইট কত সেকেন্ড ধরে হবে, ধরলাম হাইট 2 সেকেন্ড ধরে হবে, ফাইন। এখন যদি এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি এবং দেখব যে হাইট 2 সেকেন্ড এবং উইডথ 3 সেকেন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ড। এইভাবে আমাদের যাবতীয় ট্রানজিশন আমাদের খেয়াল খুশি মতো আমরা চেঞ্জ করতে পারতেছি। আর এখানে দেখুন ব্রাউজার আমাদেরকে চমৎকার একটি হেল্প করেছে। আমাদের এই কিউবিক সাইজ, দ্যাট মিন্স ট্রানজিশনের যে প্রপার্টিটা মানে কিভাবে হবে, কত স্মুথলি হবে, সেটা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে ব্রাউজার। এবং আমরা এখানে অটোমেটিক ইজি ইন ব্যবহারের পরিবর্তে আমরা এখানে আমরা এই প্রপার্টিটা ব্রাউজার থেকে নিয়ে আসতে পারলাম। সো এই হলো ট্রানজিশন প্রপার্টি। এবং ট্রানজিশন প্রপার্টি ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে আরও কিছু রুলস ফলো করতে হবে এবং ট্রানজিশন দিয়ে আমরা অনেক চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি। আমরা সেই বিষয়গুলো আরও কয়েকটি পর্বে আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।